কবি মতিউর রহমান মল্লিক প্রসঙ্গে বলতে গেলে আসলে অনেক সময় দরকার, কিন্তু আজ অনেকেই তাদের মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করবেন, সময় কম। আমার সৌভাগ্য হয়েছিল কবি মতিউর রহমান মল্লিকের সঙ্গে দীর্ঘ প্রায় 6টি বছর গড়ে প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় কাটানোর। আমার সমস্ত মন প্রাণ জুড়ে ছিল ইসলাম বিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমার রক্তে মিশেছিল ইসলাম বিরোধী সাংস্কৃতিক জগৎটা, যার নাম চলচ্চিত্র জগৎ। সেটার খারাপ দিকগুলো আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন পবিত্র কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখান থেকে সেই কাজ করব না বলে আমার দীর্ঘ প্রায় 27 বছরের পেশাগত জীবনকে ছেড়ে তওবা করে আমি যখন ইসলামী আন্দোলনে এলাম, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দেশের বাড়িতে চলে যাব। কারণ এর বিপরীতে ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ড যে আছে এটা আমার ধারণাতে ছিল না। ঠিক সেই সময় কবি মতিউর রহমান মল্লিকের সঙ্গে আমার পরিচয়, এবং আমাদের দেশের বাড়ি একই স্থানে, প্রায় খুলনা এবং বাগেরহাট। তিনি আমাকে বললেন যে আপনি দেশের বাড়িতে যেতে পারবেন না, আপনাকে ঢাকাতেই থাকতে হবে। এবং তিনি হাতে ধরে আমাকে নিয়ে এলেন বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রে, এবং তার সান্নিধ্যে থেকে ইসলামের যে সাংস্কৃতিক রূপটা, এটা উপলব্ধি করার, প্রত্যক্ষভাবে বোঝার সৌভাগ্য আমার হয়েছিল। শুধু তাই নয়, তিনি হাতে ধরে দেশব্যাপী সফর করার প্রথম সবক আমাকে দিলেন, যে কিভাবে সফর করতে হয়, সেখানে দাওয়াতি কাজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো। তিনি অধ্যাপক হতে চেয়েছিলেন, শিক্ষক। সেই কলেজের অধ্যাপক তিনি হতে পারেননি বা হননি, কিন্তু আজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের তিনি যে শিক্ষক ছিলেন, তিনি আমাদের শিক্ষক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের শিক্ষক। এবং শুধু তাই নয়, আমার 6টি বছর তার সঙ্গে থেকে আমি এটাই বুঝেছিলাম যে কবি মতিউর রহমান মল্লিক একটা বটগাছ ছিলেন শিল্পী সাহিত্যিকদের জন্যে, যার কাছে সবাই আশ্রয় নিত, সুখে দুঃখে মনের কথা ব্যক্ত করত। কবি মতিউর রহমান মল্লিকের স্থান পূরণ হবে না, তবে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ যেন তার এই অভাব যে কোনোভাবেই হোক পূরণ করে দেন। কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে কখনো সাংস্কৃতিক আন্দোলন মনে করতেন না। তিনি রাজনীতি এবং সংস্কৃতিকে একই পাল্লায় মাপতেন এবং বলতেন যে এটাই রাজনৈতিক আন্দোলন, এটাই সাংস্কৃতিক আন্দোলন। ইতিমধ্যে তার নতুন অনেক কবিতা আমরা সংগ্রহ করেছি, সেগুলো বই আকারে বের করার আমরা চেষ্টা করছি। সত্যিকার অর্থে আপনারা যদি সেই সব কবিতা পড়েন, তা আপনারা স্বীকার করবেন তিনি অনেক উঁচু মাপের একজন কবি ছিলেন। আর উঁচু মানের কবি ছিলেন বলেই তিনি অনেক উঁচু মাপের একজন গীতিকারও ছিলেন, কারণ উঁচু মাপের কবিরাই একমাত্র উঁচু মানের গীতিকার হতে পারেন। তিনি অনেক উঁচু দরের একজন কণ্ঠশিল্পী ছিলেন, সুরকার ছিলেন। আমি রেডিওতে, টেলিভিশনে একজন গীতিকার, একসময় গান নিয়ে খুব আমি চর্চা করতাম, কিন্তু কবি মতিউর রহমানের যে ইসলামী গানের যে সুর, এটা এক অভূতপূর্ব সুর, যা অন্য কোনো সুরের সঙ্গে মেলে না। এটার জন্য অন্য এক ধরনের একটা আবহ তৈরি করে হৃদয়ের মধ্যে। যাই হোক, আজ কবি মতিউর রহমান মল্লিকের গান, কবি নজরুল ইসলামের পরে ইসলামী সঙ্গীত রচনায় একমাত্র আমার মনে হয় দ্বিতীয় স্থানে আছেন কবি মতিউর রহমান মল্লিক। কবি ফররুখ আহমেদ কিছু গান লিখেছেন, কিন্তু ইসলামী আন্দোলনকে চাঙ্গা করার জন্যে কবি মতিউর রহমান মল্লিকের যে গানের অবদান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, সারা দেশব্যাপী আমি যেখানেই গিয়েছি, এক বাক্যে প্রথমেই সবাই আমার কাছে মল্লিক ভাইয়ের শারীরিক অবস্থা জানতে চাইতো শ্রদ্ধার সঙ্গে।
তার উপর যে মানুষের এত শ্রদ্ধা, এত ভালোবাসা, তার উপরে যে মমতা, মায়া, এটা আমার জীবনে আমি আর কারোর প্রতি এত ভালোবাসা মানুষের মনের মধ্যে আছে এটা আমি দেখিনি। তো আজ এখন আমার মনে হয় না যে মল্লিক ভাই নাই। আমাদের অফিসে আমরা যারা কাজ করি সর্বক্ষণই আমাদের সবারই মনে হয় এই বোধহয় পাশের রুমে মল্লিক ভাই আছেন, এখনই হয়তো পিয়নকে দিয়ে বলবেন যে মিঠুন ভাই, মল্লিক ভাই আপনাকে সালাম দিয়েছেন। কখনোই মনে হয় না যে তিনি নাই। তার অভাব, তার প্রভাব এত বেশি ছিল, এত ভারী তার প্রভাব, যে এই প্রভাবকে সরানো, আমার মনে হয় যে তার প্রভাবে যারা প্রভাবান্বিত হয়েছেন তারা খুব সহসা তার প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না। ইসলামী আন্দোলনে যতদিন থাকবেন মল্লিক ভাইয়ের প্রভাব থাকবে মানুষের ব্যক্তি জীবনে এবং মানুষের ইসলামী আন্দোলনের পথে। আর এটাই আমাদের সৌভাগ্য। আর এরই উপর ভিত্তি করে আমরা দোয়া করি আল্লাহ যেন তার প্রশংসিত স্থানে মল্লিক ভাইকে আসন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখানে যে সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে আছেন তাদের সাথে মল্লিক ভাইয়ের যে ভালোবাসার সম্পর্ক ছিল তার চেয়ে কোনো অংশেই কম ছিল না আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের সাথে তার ভালোবাসার সম্পর্ক। আর এই ভালোবাসার প্রকাশ, অনন্য প্রকাশ, এটি পেশ করার আবেগ আমাদের সবার মধ্যেই থাকতে পারে। সেই জন্যে আমরা চেষ্টা করব আমাদের সামনে যারা বসে আছেন তাদেরকেও কিছুটা সুযোগ দেওয়ার জন্যে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাবো মতিউর রহমান মল্লিক ভাইয়ের গড়া সংগঠন, তার সবচেয়ে প্রিয় সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর বর্তমান সভাপতি হোসনে মোবারক। কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আজকের এই নাগরিক শোকসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগেই যিনি আজকে আমার নাম ঘোষণা করেছেন আসাদ বিন হাফিজ ভাই বলেছেন যে এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং আমাদের সামনে যারা অডিয়েন্সে আছেন তাদের সাথেও মল্লিক ভাইয়ের সম্পর্ক ছিল, যেমনটা ছিল যা আজকের যারা আলোচক বা অতিথিবৃন্দ। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের শুধু সাংস্কৃতিক জীবন নয়, আমরা যদি তার জীবনটাকে কয়েকটা ভাগে বিভক্ত করি, ব্যক্তি জীবন, সাংস্কৃতিক জীবন এবং তার ব্যক্তিগত লাইফ, তাহলে দেখব যে
হীন বনানী তোল পার করি মিল খোঁজে খোঁজে শেষে দাঁড়ালাম দিক দিগন্ত হারা ফসলের মাঠে এসে। নদী ছুঁয়ে আসা হাওয়ার হেয়ালি কানে কানে এসে বলে, মরুমালভূমি পার হয়ে যাও পারস্য দেশে চলে। সেখানে অনেক পুষ্পের সাথে মিলিয়ে ঝুলিয়ে দেখো, যদি তুলনার কিছু পাও তবে কবিতায় বেঁধে রেখো। ভোরের সততা হাতে মুখে মেখে তেহরান থেকে সরে দামাভানদের গোলাপ বাগানে পৌঁছলাম অকাতরে। ফুলে ফুলে চুমু খেতে খেতে মরি, ঠোঁটে ধরে গেল জ্বালা। সহসা সে এক ওলে এসে বলে, পালা এখনই পালা। কোথায় পালাই, পালাবো কোথায়? সিরাজেই অবশেষে স্বপ্নের কিছু কারুকাজ করে সাদির সম্মুখে এসে দাঁড়ালাম যেই, অমনি সাধক মহাকবি মহাকাশ থাপড়িয়ে পিঠ হেসে বললেন, দৃঢ় করো বিশ্বাস। কথা আছে আছে শুনে নাও ছেলে, রাসূলের সাথে তুলনা খুঁজছ, সমতটি নাবালক বাউরি বাউল ঘোরাঘুরি সার আকাশ পাতাল ঝোঁক। প্রিয় দোস্ত মোর নিজের তুলনা নিজেই দিয়েছি শোনো, তোমাদের মতো মানুষ আমি তো নই যে অন্য কোনো, আনা বাশারুম মিসলুকুম। ধন্যবাদ। কবি মাহবুবুল হক আলোচনা নিয়ে আসছেন। কবি মাহবুবুল হক। রহমান রহিম। আজকের এই নাগরিক শোক সভা বা স্মরণ সভার প্রধান অতিথি এখনও এসে পৌঁছাননি। বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2-3 মিনিট কথা বলা কথা শিল্পীর জন্য অবশ্যই কষ্ট। মল্লিক আমার ছোট, পরিচয় 73-এর দিকে। আমরা তখন সাপ্তাহিক সোনার বাংলা, ঢাকার ডাইজেস্ট, স্বদেশ সংস্কৃতি সংসদ নিয়ে খুব কাজকর্ম করছি। এই সময় পরিচয় তোপখানা রোডে এসে বলল, আমি আমাদের স্বদেশ সংস্কৃতি সংসদের একজন প্রয়োজন ছিল। আমরা ওই ডাইজেস্টে একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়েছিলাম যে গানের জন্য আমাদের পরিচালক দরকার। মল্লিককে আমরা চিনতাম না, এসে বলল যে আমি পরিচালক। এরপরে সে তার নিজস্ব জায়গায় চলে গেল এবং অনেক বড় মাপের মানুষ হয়ে গেল। আমরা তাকে সাধক হিসেবে চিনি, কবি হিসেবে চিনি, একজন বড় মাপের সংগঠক হিসেবেও চিনি। তিনি চলে গেছেন, কিন্তু অনেকগুলো সংগঠন রেখে গেছেন, যে সংগঠনগুলো ইনশাল্লাহ অনাদিকাল ধরে চলতে থাকবে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নজরুল এবং ফররুকের যে ধারা, সে ধারায় তিনি একজন কবি, আমি তার সাথে একমত। কিন্তু আমরা যদি দেখি যে নজরুল, ফররুকের অনেক গান আছে, আপনারা জানেন। আমরা অনেকবার চেষ্টাও করেছিলাম যে এগুলো লিপিবদ্ধ করে সুরারোপ করে কিছু করার জন্য, কিন্তু হয়নি। অল্প অল্প কাজ হয়েছিল। আমার ব্যক্তিগত অভিমত হলো যে রবীন্দ্রনাথ এবং নজরুল যেভাবে বেঁচে আছেন, গানেই বেঁচে আছেন, মল্লিকের রেখে দেই কিছু গান তো এমন আছে যে মিউজিক দিয়েই করতে হবে, এবং যতদূর সম্ভব ডিভিডি করা বা ভিডিও করা তো কিছু আছে আমার ধারণা। কিছু ক্যাসেট ডিভিডি করেও এখনই করে ফেলা দরকার বলে আমি বিশেষভাবে মনে করছি। মল্লিক যে কথাটা বারবার বলা হচ্ছে যে ইসলামের জন্য কাজ করছেন, আমি যতটুকু ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি, ইসলামকে তিনি ধর্ম হিসেবে দেখেননি, ইসলামকে দেখেছেন আদর্শ হিসাবে, বিশ্বপ্লাবী আদর্শ হিসাবে। তিনি বিশ্বাস করতেন সকল যুগ এবং সকল সময়ে ইসলামকে বিজয়ী করা যায় এবং ইসলাম একটি বিজয়ী আদর্শ, সেই হিসেবে তিনি দেখেছেন এবং সেই জন্য তিনি কাজ করেছেন। আমি আলোচনা বাড়াবো না। তিনি জীবিত থাকবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করি বা না করি, তিনি জীবিত থাকবেন। তারপরও আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের ঋণ আছে তার কাছে, অনেক ঋণ, আমাদের দায়বদ্ধতা আছে। আমার মনে হয় আজকের এই সভা থেকে দাবি হওয়া উচিত বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত যে তার জন্য একটা ফাউন্ডেশন যেন আমরা গড়ে তুলতে পারি, এবং এখনই তার সমগ্র লেখা নিয়ে একটি সংকলন যেন হয়ে যায়। এবং আমি আগে যে উল্লেখ করেছি তার গানগুলো
কিছু মিউজিকে কিছু এমনিতে যেভাবে আছে, যেভাবে হাম নাদগুলোকে আলাদা করে এবং অন্য দেশের গান এবং ওগুলোকে যদি আলাদা করে সুন্দরভাবে যেভাবে নজরুল এবং রবীন্দ্রনাথ বেঁচে আছেন সেভাবে যদি আমরা করে রাখতে পারি তাহলে একটা বড় কাজ হবে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠানের খবর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল পত্রিকার মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাই এসেছেন। তো কবি মতিউর রহমান মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অঙ্গিকা ডাইজেস্টের সম্পাদক আজম ওবায়দুল্লাহ আলোচনা নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পথ প্রদর্শক আমাদের প্রিয় ভাই জনাব মতিউর রহমান মল্লিকের স্মরণে আজকের এই নাগরিক শোকসভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠানের আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি জনাব আব্দুর রউফ, আমরা তাকে স্বাগত জানাই। সুধীমণ্ডলী, অনেক দূর থেকে এই জন্য আসিনি যে এই স্মরণ সভায় কথা বলব, মূলত এসেছি কথা শোনার জন্য। কবি মতিউর রহমান মল্লিকের সাথে আমারও পরিচয় সম্ভবত 1977 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু তার গানের সাথে পরিচয় হয়েছে আগে। এরপর 77 সালে সম্ভবত খুলনা রেডিওর উদ্বোধন হয়েছিল, তখন রেডিও বাংলাদেশের মহাপরিচালক ছিলেন জনাব কামাল উদ্দিন সাহেব, যিনি পরে সস্ত্রীক রোড অ্যাক্সিডেন্টে মারা যান। চট্টগ্রাম সার্কিট হাউসে একটি অনুষ্ঠানে তার সাথে কথা হয়। তিনি আমাকে ছোট মানুষ হিসেবে কাছে ডেকে নিয়ে বললেন, তোমাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। তার আগের দিন ছিল আমাদের নজরুল ফরুক স্মরণ উৎসব চট্টগ্রামে। প্রচারমুখী ছিলেন না, এই দেখাটা উনি আর কিন্তু কামাল উদ্দিন সাহেবের সাথে করেননি। মতিউর রহমান মল্লিক ভাই সারা জীবন প্রচার বিমুখ থেকেই সেই সুরভিত ফুলের মতো সবার হৃদয়ে স্থান করে নিলেন, যে ফুলকে চিৎকার করে বলতে হয় না যে তোমরা আমার কাছ থেকে গ্রন্থ নাও। আমরা তার গানে, তার কবিতায়, তার কথায় সব সময় প্রাণিত হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি। আমাদের ভিতরে জজবা সৃষ্টি হয়েছে, আমাদের চোখে পানি এসেছে, হৃদয় উদ্বেলিত হয়েছে। আমিও মাহবুব ভাইয়ের কথার সাথে একমত। কবিতার সংকলন, সমস্ত প্রবন্ধের সংকলন আলাদা আলাদাভাবে করা হবে। সেই সাথে তার কিছু অবিস্মরণীয় বক্তব্য আছে, সেই বক্তৃতাগুলোর যদি কম্পাইল করা হয় আমরা খুব আনন্দিত হব, উপকৃত হব। আমি নিজে আশা করছি আমার ইউনিভার্সিটিতে তিনি অনেকবার গিয়েছিলেন। সাংস্কৃতিকভাবে বাঁচাতে হবে, এছাড়া বাঁচানোর কোনো পথ নেই। কতবার স্লিপ দিয়েছি, উনি চিৎকার করেছেন, না আমাকে বলতে দিন। এটা ছিল মল্লিক ভাইয়ের একটা আবেগের বহিঃপ্রকাশ। সব সময় চাইতেন যে একটা কিছু এখনই হয়ে যাক, একটা ঝড়ো হাওয়ার মতো একটা পরিবর্তন তিনি চাইতেন। আমরা তার সে আবেগকে কখনো সম্মান করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, আমরা পারিনি সে আয়োজন করতে। আমি বিশ্বাস করি তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের মাঝে সব সময় থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমি আজকের এই আয়োজনের যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করি মল্লিক ভাইয়ের জন্য মল্লিক ফাউন্ডেশন করা হোক কিংবা তার জন্য যে সমস্ত প্রকাশনার উদ্যোগ নেওয়া হবে, সব ক্ষেত্রেই আমাদের যদি কোনো সহযোগিতা লাগে সেই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে আমরা যারা
সাংস্কৃতিক আন্দোলনের যে জোয়ার সৃষ্টি করেছিলাম সেই কথাগুলো মল্লিক শুনল যে আপনি দুবাই থেকে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে আসেন, এখানে আপনার বেকার জন্য নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই। আমি আমার দুবাইয়ের কর্মকাণ্ড শেষ করে বিভিন্ন সাংস্কৃতিক এবং সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে আমি ঘনিষ্ঠতা করেছি। সে যখনই আমাকে ডেকেছে, যে কোনো অজুহাত তো দূরের কথা, সঙ্গত অজুহাত আমি কখনো মতিউর রহমান মল্লিক যখনই আমাকে ডেকেছেন যে কোনো কাজে, আমি জানি স্বপ্ন ছিল এদেশে এই শতকরা 90 জন মুসলিম জনগণ ভিড় হবে। একদিন এদেশের মানুষ তাদের ইসলামী সাংস্কৃতিক ভাবধারায় উজ্জীবিত হয়ে এদেশে সত্যিকারের সুন্দর কল্যাণময় একটি সমাজ গঠন করবে। সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তার জন্য সে সারা জীবন কাজ করেছে। তাই আমি তার ডাকে সাড়া দিয়ে তারই কাজে সহযোগিতা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি প্রাণের আবেগ আমাদের যতটুকু আছে সব কিছু মিশিয়ে আমরা যদি একটি মাত্র কাজ করি তাহলেই সেটা সত্যিকার ভাবে মল্লিককে স্মরণ করা হবে এবং মল্লিক যে উদ্দেশ্যে কাজ করেছে, যে লক্ষ্যে সে তার প্রাণপাত করেছে, সেই লক্ষ্যকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি প্রস্তাব করছি তার গান, কবিতা সব কিছু সংগ্রহ করে আমরা সমগ্র মল্লিক এর একটা গ্রন্থ যেন অচিরেই বের করতে পারি এবং তার অনুরাগীদের হাতে তুলে দিতে পারি, সেই উদ্দেশ্যে একটি সক্রিয় একটা সুন্দর একটা কর্মসূচি নেওয়া হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যাপক। এই পাশের বিল্ডিং এ, অর্থাৎ রিসেপশন থেকে পাশের বিল্ডিং এ লিফটের 6 তলায় নামাজের ব্যবস্থা আছে। আপনারা নামাজ পড়ে এসে স্ব আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। যাচ্ছে না, এখানে সব দাঁড়ায় গেছে, যেতে পারলাম এখানে যাওয়ার আছে পিছনে পিছনে অতীত যে আছে কিনা আমি নিজেও কিছু দেয়নি আর কি। কারণ আপনাদেরকে আমাদের অগ্রাধিকার দিতে হবে, এই জন্য আপনাদেরকে নির্দেশনা করছি আপনারা এই সেটটা একটু ফাঁকা রাখবেন। আমরা এখন শুরু করছি আমাদের সাংস্কৃতিক পর্বের প্রাথমিক পর্যায়ে। শুরুতেই মল্লিক ভাইয়ের বিখ্যাত গান প্রশংসা সবই কেবল তোমারই, এই গানটি আপনাদের সামনে উপস্থাপন করছে ঢাকার तुम्हारी प्रशंसा सभी केवल तुम्हारी राबुल आलमीन दयालु मेहरबान करुणा पूरन दयालु मेहरबान करुणा पूरन আর কেউ না तुम्हारी प्रशंसा सभी केवल तुम्हारी राबुल आलमीन दयालु मेहरबान करुणा पूरन আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারই করি বড়
কেবল তোমারই চাহিদে আমার, কেবল তোমারই ফুলে বাঁধা, কেবল তোমারই চাহিদে আমার, তাও দিশা দাও করে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহাব্বত, তাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহাব্বত, তাদের সেবা দাও আমাদের, তাদের সেবা শেষ বিচারের দিন। ধন্যবাদ চলচ্চিত্র গোষ্ঠীকে। আপনারা ভালোভাবে যদি বলেন, একটু ভালোভাবে বললে ভালো হয়। খুব দুর্বল দুর্বল মনে হয়, অসুবিধা নাই, আমাকে বলতে হবে না, শিল্পীদের বললেই চলবে। এবারে সন্দীপন শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদের আপনাদের সামনে উপস্থাপন করছি। ওরা একটি ছড়া গান তাই মা বাসায় আছে, কি বাসায়? ঠিক আছে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ে জ্ঞানী হও, যোগ্য সম্মানী হও, বই পড়ে উন্নত জীবন করো। দুয়ার বই জেলে দেয় প্রাণে আলোর বাতি, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বইয়ের ছন্দে যায় মন জুড়িয়ে, বইয়ের ভাষায় আছে জাদুর খেলা, বইয়ের ছন্দে যায় মন জুড়িয়ে, বইয়ের ভাষায় আছে জাদুর খেলা, বৈশাখ সমুদ্র তেরো নদ নদী, বইয়ের পাতায় আছে তারার মেলা। বই পড়ো রে, বই পড়া মানুষেরা দুঃখ মুছায়, গরিবের ফকিরের অভাব ঘুচায়, বই পড়া মানুষেরা দুঃখ মুছায়, গরিবের ফকিরের অভাব ঘুচায়, বই পড়া মানুষেরা দুনিয়া চালায়, বুকে বুকে স্বপ্নের প্রদীপ জ্বালায়। বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, হাতে বই এখনই ধরো, করোনা কোনায় 6-7 বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, মানুষ মানুষ হয় বই পড়ে পড়ে, বই পড়ে গড়ে জীবন চরি পড়ে, বই পড়ে গড়ে জীবন চরি, দেশে দেশে তারে করে কল্যাণ এবং সফল করে স্বপ্নচারী। বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ো বই পড়ো বই পড়ো রে, বই পড়ো রে, বই পড়ে যারা তারা বড় লোক খায়, বড় বড় কাজ তারা করে নিশ্চয়, বই সম্মানী হোক, বই পড়ে উন্নত জীবন গড়ো, বই পড়ো, বই পড়ে উন্নত জীবন গড়ো, বই পড়ো, বই পড়ে উন্নত জীবন জীবন গড়ো, বই পড়ো। চাননি কিছুই পরের কথা ভেবে ভেবে,
কেটে গেছে জীবন যে তার বরণ করে নিয়েছিলেন ক্ষুধার জ্বালার অনাহার। পরের কথা ভেবে ভেবে কেটে গেছে জীবন যে তার বরণ করে নিয়েছিলেন ক্ষুধার জ্বালানি কিছুই কারোর কাছে পাতেননি হাত, চাননি কারো অনুগ্রহ। পরাজিত করেছিলেন সব লালসা সকল মোহ, কারোর কাছে পাতেননি হাত, চাননি কারো অনুগ্রহ। পরাজিত করেছিলেন সব লালসা সকল মোহ। নিজের স্বার্থ ত্যাগ করেছেন নিজের চাওয়া, হৃদয় দিয়ে খোঁজ নিয়েছেন হলো কিনা সবার পাওয়া। নিজের স্বার্থ ত্যাগ করেছেন নিজের চাওয়া, হৃদয় দিয়ে খোঁজ নিয়েছেন হলো কিনা সবার পাওয়া। মনের সঙ্গে সমস্ত মন, মনের সঙ্গে সমস্ত মন জীবন ভর মিলিয়ে গেছেন। কারোর কাছে চাননি কিছুই, তিনি শুধু দিয়ে গেছেন আর জন্যে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মল্লিক ভাই একটি কবিতা আবৃত্তি শুনবো আপনাদের প্রিয় আবৃত্তিকার মুস্তাফিজুর রহমানের কাছে। আবৃত্তি করছি। তুমি কি এখন আহত পাখির সুখ, ছল ছল চোখে এলোমেলো করো ঢেউ। তুমি কি এখন সরাহত কোন লোক, ভেবেছ শিলাভূত হয়ে আছে অনন্ত এক আকাশের ঘন কালো। রাত্রির পরে যে সকাল ফিরে আসে সে কথা জানো কি তুমি? মানুষের নামে যারা কলঙ্ক তারা মানে না পরাভব। যোগ কোন ভাগ নিয়ে তো অঙ্ক, বিয়োগ নয় তো সব। তবুও তুমি কি উঠে দাঁড়াবে না আজ? বুক টান করে নামবে না পথে আর? পাড়ি জমাবে না আকাশের শাহবাজ? ছিড়বে না টুটি দুরন্ত ঝঞ্ঝার? একটু আঘাতে সিংহের বাড়ে ক্ষোভ, একটু আঘাতে বাঘ ছাড়ে হুঙ্কার, একটু আঘাতে জ্বলেও কেউ, অথবা কেবল নিজেকে করেছ খুন। বিষের মাদানির খুন মাখা শহীদ মালেক এখনো এখানে শুয়ে, মানুষের মনে কোরআনের ছবি আঁকা। তবু কেন তুমি পড়বে বন্ধু নয়ে? তোমার সামনে তিতুমির আছে, আছে তো খানজাহান, হাজী শরীয়তুল্লাহ আছে আরো কাছে, আছে শাহজালাল অম্লান। নূর কুতুবুল আলম যেখানে প্রেরণার প্রিয় মহাপুরুষের নাম, কিসের ভাবনা তোমার সেখানে? বরং চেতনা করো, করো উত্তাপ।
বখতিয়ারের ঘোড়ার শব্দ চোখে ছুঁয়ে যাও যত ঢেউ, তুমি কি এখন জাগরিত কোন লোক? দুর্বল ভীরু মানে না দিনের জয়, খানিক বিপদে ভয়ে কাঁপা তার কাজ ইমান। তবে তুমি ছোট, তবে তুমি ছুটে চলো, তবে তুমি ছুটে চলো বেগে আরো বেগে, বন্যার মতো দুরন্ত দুর্বার চলো তকবীর জোরে আরো জোরে হেগে। পড়ে থাক পিছে পচা লাশ পড়ে থাকে পিছে পচা লাশ মোর্তার। ধন্যবাদ। পুত্র আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী আজকে এখানে আমাদের মাঝে আছেন। আমরা আশা করব তার কণ্ঠে কোনো গান উঠে আসবে, আজ হোক কাল হোক। মোস্তফা জামান আব্বাসী আলোচনায় আসছেন। যারা স্টেজে বসে আছেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগার নিশ্চয়ই অনেক কারণ আছে, তবে একটি কারণ আপনাদের প্রথমেই আমি বলে দিচ্ছি, সেটা হলো এই যে আমরা সংস্কৃতি জগতের যারা মানুষ, যারা বিভিন্ন সভা সমিতিতে যাই, যেতে হয় মাঝে মাঝে, যদিও সবারই কিছু বয়স হয়েছে, আমারও কিছু হয়তো হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখি যে যখন মাগরিবের নামাজের সময় হয় তখন ওই দেখা যায় যে আমার চ্যানেল আছে, কিন্তু কোথাও ইসলামী আন্দোলনে এই যে একজন কবি, একজন গীতিকার, যিনি সমস্ত বাংলাদেশে ইসলামী জীবনবোধের উদ্দীপনায় একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, তার কথা কোথাও তেমনভাবে প্রকাশিত হয়নি। এটাই হলো। এখন আপনারা জানেন যে মোহাম্মদ মনসুরউদ্দিন খুব নামকরা একজন ফোকলোরিস্ট ছিলেন। তিনি যখন মারা যান তখনও তাকে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা দেননি, তখন উনি পাবনাতে গিয়ে তাকে কবর হয়েছিল। এবং টেলিভিশনে কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় বলা হয়নি যে মোহাম্মদ মনসুরউদ্দিন ইন্তেকাল করেছেন। তো আমি জানি যে আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো তাই হবে, কিন্তু যারা ইসলামে বিশ্বাস করেন, যে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করেন, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। কে কি বলল, কোথায় টেলিভিশনে নাম বেরোলো কি বেরোলো না, কাগজের কোন কাগজের সম্পাদকে বেরোলো কি বেরো না, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। এবং এই জন্যে আমি যারা বিভিন্ন জায়গায় গান করি তাদের তরফ থেকে এসে এইখানে বসেছি এবং আল্লাহর কাছে সকালে আজকে আমি দরুদ পড়েছি কয়েকশো বার, এবং মতিউর রহমান মল্লিকের উদ্দেশ্যে রসুলের দরবারে হুজুর পাকের কাছে সেই দরুদ আমি পাঠিয়ে দিয়েছি। এখানে যেটা বলার সেটা হলো এই যে বাংলার মুসলমানকে প্রথম আল্লাহ রসুলের নাম শুনিয়েছিলেন কে? তার নাম নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়। আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনও আমার বয়স বেশি হয়নি, যদিও আমাকে একটু বয়স্ক লাগছে, আমি একজন তরুণ ব্যক্তি। আমি আপনাদের সঙ্গে হাততালি দিলাম। আমি একজন তরুণ ব্যক্তি এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে নজরুল ইসলাম এই গানগুলো ট্রান্সলেশন করে আমি বিভিন্ন সবাই গিয়ে আসছি। এবং তারপরেই তিনি হচ্ছেন আমাদের সিপাহ সালার, তার নাম হলো ফররুক আহমেদ। কত যে আঁধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, তারপর নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। আমার শরীর শিউরিয়ে ওঠে যখন ফররুকের কবিতা আবৃত্তি করি, যখন ফররুকের গান গাই। শত শত গান এখন রেডিও বাংলাদেশের তলায়, টেলিভিশনের তলায় বিলীন হয়ে যাচ্ছে। তারপরে কবি তালিম হোসেন, তারপরে আজিজুর রহমান। কারো মনে তুমি দিও না আঘাত,
সে আঘাত লাগে কাবার ঘরে, মানুষের তুমি যত করো ঘৃণা। গলা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারো মনে তুমি দিও না। আমাকে 7 মিনিট দেবেন, 4 মিনিট গেছে, আর 3 মিনিট বাকি আছে। কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে, মানুষের তুমি যত করো ঘৃণা, খোদা জান তত দূরে সরে, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। 500 গান আমার আব্বা আব্বাসউদ্দিন মরহুম গেয়ে গেছেন, সে গান বাঙালি জাতি ভুলতে বসেছে। নজরুল ইসলামের গান এবং তিনি যে মহানবীর উপর বই লিখেছিলেন ভুলতে বসেছে। সমস্ত ইসলামী উদ্দীপনার গান, তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহাঁ পুনঃ কাবাদ, দাও সব হারানো সালতানাত দাও, সেই বাহু সেই দিল আজাদ। এগুলো গান আমরা সমস্ত তাকিয়ার মধ্যে তুলে রেখেছি। কিন্তু আজকে যার জন্য এসেছি তার দু একটি কথা শুধু বলবো, সেটা হলো এই যে তিনি একজন সত্যিকারের রসুল প্রেমিক মানুষ ছিলেন। আমরা যখন খুঁজবো নতুন ছেলে মেয়েদের তোমাদের মধ্যে, তখন খুঁজবো কাকে? রসুল প্রেমিক, যে রসুলকে ভালোবাসবে সেই ইসলামকে জিন্দা করবে, যে রসুলের কাছ থেকে দূরে থাকবে সে কিছুই পাবে না অবশিষ্টাংশ। আমরা দলাদলিতে বিভক্ত হব, ওকে দেখতে পাবো না, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার টুপি আছে, কার নাই, কার পায়জামার ঝুল বেশি, কার কম, কে বোরখা পরলো, কে পরলো না, এই নিয়ে মত্ত। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবেসেছিলেন। এবং আমরা এই যে মতিউর রহমান মল্লিকের ছবি, যার কাজী আমি এই জন্যই বলতে এসেছি, আমি গায়ক মাত্র, আমি খুবই অর্ডিনারি একজন লোক, অল্প একটু গান গাই, এই ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি দেহতত্ত্ব মুর্শিদি বিচ্ছিদি। কই আমাকে তো আপনারা কোনোদিন ডাকাননি যে ভাই আব্বাসী ভাই আপনি তো বুড়া হয়ে গেছেন, 74, আপনাকে আমার একদিন সারা রাত গান শুনবো। কি শুনবেন না? শুনবেন না? হ্যাঁ শুনবেন। কিন্তু এই যে বাংলা সাহিত্য, এই যে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, আমি কথা দিচ্ছি যে যদি আমাকে ডাকা হয় আমি 1 ঘন্টা এই গানগুলো, যেগুলো রসুলের গান, যেগুলো আল্লাহর গান, যেগুলো মতিউর রহমানের গান, এই গানগুলো আমরা সবাইকে জাতির কাছে পৌঁছে দেব, এইটুকু বলে। এবং আল্লাহর দরবারে মতিউর রহমান মল্লিকের জন্যে সবচেয়ে সুন্দর যেটা দোয়া, ইহা আল্লাহ তুমি নবীর হাতে তাকে হাতে কাউসারের পানি পান করিও আল্লাহ। ইয়া আল্লাহ, যিনি মানুষকে আনন্দ দিয়ে গেছেন, মানুষের কাছে রসুলের বাণী প্রচার করেছেন, তোমার বাণী প্রচার করেছেন, তাকে তুমি সুন্দরভাবে হেফাজত করো, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদেরও অতএব তিনি বেঁচে থাকতেই আমরা যেন সে ধরনের একটি প্রোগ্রাম করতে পারি, সেজন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। ইনশাল্লাহ অচিরেই আমরা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করব। বাংলাদেশ শিশু একাডেমির সাবেক চেয়ারম্যান, প্রখ্যাত কথাশিল্পী জোবাইদা গুলশানেরা, ব্যক্তিবর্গ এবং এখানে যারা উপস্থিত আছেন সকল দর্শক শ্রোতা, মা বোনেরা, ছেলে মেয়েরা, সবার প্রতি আমার শ্রদ্ধা, স্নেহ এবং অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। মতিউর রহমান মল্লিক সাহেবকে আমি যতটুকু দেখেছি, খুব সামনাসামনি আমাদের কাজ করতে পেরেছি এটা আমি বলবো না, কিন্তু তাকে দেখেছি বিভিন্ন সভায়, বিভিন্ন আয়োজনে তাকে দেখেছি। অত্যন্ত শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসী ভাই যে কথা বলে গেলেন, তারপরে নতুন করে কিছু বলার আর তেমন থাকে না, তবুও শ্রদ্ধা জানাতে এসেছি। দুটো কথা আমি বলতে চাই। হ্যাঁ, সংকট চলছে চারপাশে, নৈতিকতার সংকট, সততার সংকট। অন্যায়ের প্রতিবাদ করে ভুল করছি না তো, তারপরে হয়তো ভেতর থেকে জানাবে, ভালোবাসা জানাবে। আর সে তো অন্ধের ভক্তি নয়, ভালোবাসা। যেমন ফিনিক্স পুড়ে যায়, তার দানার ভেতর থেকে আবার জীবন জেগে ওঠে, তেমনি মৃত্যুর ভেতর থেকে আমরা জীবনকে জাগাতে চাই। একজন প্রকৃত কবি সেটাই চেষ্টা করেন। মতিউর রহমান মল্লিকের
গানের বই আছে, যত গান গেয়েছি ঝঙ্কার, সবগুলো আমি দেখিনি, কিন্তু যেসব গান আমি শুনেছি প্রত্যেকটাই আত্মাকে উজ্জীবিত করে, জাগ্রত করে। এটা তো একটা বড় কাজ। আস্তে আস্তে জঙ্গল ছেঁটে যাওয়া, আগাছা উপড়ে ফেলা, সেই আগাছার জায়গায় একটি একটি করে ফুলের বীজ বুনে যাওয়ার কাজটি তিনি করে গেছেন। থুবড়ে পড়লেও বারবার পরাজিত হয়েও অন্তরাত্মা কখনো মরে না, কখনো পরাজিত হয় না। সেই কথাটি হয়তো কবি মতিউর রহমান মল্লিক আমাদের কাছে রেখে গেছেন। তার এ মৃত্যু, আমি বলবো অকাল মৃত্যু, এ মৃত্যু কাম্য ছিল না, কিন্তু তিনি যুদ্ধ করে একজন লড়াকু সৈনিকের মতোই হয়তো হার আবারও একটু ঢাকার বাইরে যাই। সুদূর যশোর থেকে এসেছেন গাজী এনামুল হক, পরে যে দায়িত্ব রেখে গেছেন সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, সবাই বলি আমিন। আই লাইক টু ক্লেম এ রিভার্সন এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ভাই, সম্মানিত সভাপতি রুহুল আমিন গাজী। আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সকলের প্রিয় ব্যক্তিত্ব, দেশের জনমানুষের ব্যক্তিত্ব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। মতিউর মল্লিক চেয়েছিলেন একটি সত্য প্রতিষ্ঠা করতে বাংলাদেশে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে বাংলাদেশে, সেটি বলা বড় দুষ্কর। জনাব মাহমুদুর রহমানের শাস্তি হয়ে গেল, আইনের সর্বোচ্চ আছে 6 মাস এবং 2000 টাকা জরিমানা, সেখানে কিন্তু হয়ে গেছে 1 লাখ টাকা জরিমানা। যাই হোক, কি জন্য? মানে আমার বিশ্বাসের বলার পরিবর্তন হয় মূলত ঢাকা ভার্সিটি থেকে। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আলাদা প্রতিটি কোকিল পিপাসু ডেল্টায় মুসলমানরা গত 800 বছর ধরে সাহিত্য চর্চা করে আসছে। এই ঈমান, বিশ্বাস এবং ইসলামী ঐতিহ্য ভিত্তিক এই সাহিত্য চর্চা গত 800 বছরে একটা বিশিষ্ট। ঠিক হয়েছে, আমার নাম নাজমিন আতিয়া। আব্বু আমাকে ছোটো মা বলে ডাকতো। আসলে আব্বুর জন্য এটা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কিন্তু আমি আব্বুর ছোটো মেয়ে হিসেবে কখনো চাইনি এত আগে আগে আব্বুর শোক সভা হোক। আমি কখনো ভাবতেই পারিনি আমার আব্বু আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমাকে যখনই আব্বুর ব্যাপারে কিছু বলতে বলা হয়, যখন জিজ্ঞেস করা হয় মা তোমার কেমন লাগে, আমি একটা কথাই শুধু বলি, সবাইকেও পান আব্বু। এবং যখন বৃষ্টি হয় তখন মনে হয় ইয়া আল্লাহ, আমার আব্বু কবরের নিচে ভালো আছে তো, বৃষ্টিতে আমার আব্বুর কবর ডুবে যাচ্ছে না তো। মতিউর রহমান মল্লিকের আরেক কবি বন্ধু কবি শরীফ আব্দুল গফরান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যে কবি মতিউর রহমান মল্লিক অনেক বড় কাজ করেছেন, সেটা এখনও জাতির কাছে পুরোপুরিভাবে উপস্থাপিত হয়নি। তো জগতেও কবি মতিউর রহমান মল্লিককে অনেক দিন পর্যন্ত পরিচিত করে রাখবেন। তাছাড়া আমরা যারা শিশু সাহিত্যে কাজ করি, আমরা দেখি কবি মতিউর রহমান মল্লিকের কিশোর কবিতার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন। এখানে উপস্থিত বিশিষ্ট মেহমান বৃন্দ, বিশেষ করে শ্রদ্ধেয় বিচারপতি আব্দুর রউফ স্যার আছেন, জনাব আব্দুল হান্নান স্যার, জনাব আব্দুল মান্নান তালিব ভাই এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি মঞ্চে বসা। সামনে আপনারা সুধী মণ্ডলী, মতিউর রহমান মল্লিকের ভক্ত সুরিত, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। ধন্যবাদ ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রকে, এর সভাপতি সাইফুল্লাহ মানসুর ভাইকে এবং আসাদ বিন হাফিজ ভাইকে, বাইজিদ ভাইকে, এত চমৎকার এত বড় বিপুল আয়তনের একটি নাগরিক
শোকসভা আয়োজন করার জন্য। মতিউর রহমান মল্লিক তিনি চলে গেছেন গত 12ই আগস্ট, 2 মাসের বেশি, কিন্তু প্রতিটা দিন তাকে স্মরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, ঘরের কোণে, বাইরে, আঙ্গিনা, দেশে বিদেশে। প্রতিদিন বৃন্দ অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমার অনেক ভালো লেগেছে শুনতে। আমি কি বলবো তার কথা, তিনি কেমন ছিলেন, তিনি কি ছিলেন, তিনি কি চেয়েছেন, আপনারা সবাই কম বেশি জানেন। নতুন করে কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি নিমন্ত্রিত ছিলাম, হঠাৎ করে অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হলো। আমি অনেক জায়গায় ফোন করে জানার চেষ্টা করলাম কেন বন্ধ করা হলো, কোনো সদুত্তর আমি পাইনি। সাইমুমের এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়া ছেলেরা ওরা পকেট মানি বাঁচিয়ে সুধীদের কাছ থেকে চেয়ে চিনতে ফান্ড করে ওরা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করতে গিয়েছিল। তাদের কত শ্রম, কত অর্থ ব্যয়, তারা সেই টাকা দিয়ে তারা তো নেশাদ্রব্য কিনতে যায়নি, তারা তো নীল ছবির বেশাতি করতে যায়নি। রাজনীতি নিয়ে শেয়ার করতাম, তিনি একটু ভূমিকা করে বলি নেই। আমরা যারা এদেশে, বিশেষ করে আমাদের জন্ম যাদের 71-এর খুব কাছ ঘেঁষে একটু আগে পড়ে, এই প্রজন্ম থেকে নিয়ে এখনকার প্রজন্ম পর্যন্ত আমাদের কাছে কিন্তু পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বলতে কিছু নেই। এই ছিল কবি মতিউর রহমান মল্লিকের লেখা গান। মন পাথর পাথর জন। বার্তা24.net অনলাইন নিউজ পেপার, নতুন নিউজ পেপার, এর সম্পাদক সর্দার ফরিদ আহমদ চলে যায়। এটা কিন্তু সহজ ব্যাপার নয়, সবাই পারে না। মতিউর রহমান মল্লিক একটি ধারার জন্ম দিয়েছেন, বিষয়টি কিন্তু সহজ নয়, অসম্ভব একটি কঠিন কাজ উনি করে গেছেন। তার কাজ দিয়ে, তার সেই কাজকেই তারা সামনে আগামী দিনের পাথর করে নিয়ে চলে যাওয়ার মনোবৃত্তি বা তাদের ইচ্ছা দিয়ে আজকে এই স্মরণ সভা, আমিও বলছি স্মরণ সভা। আমরা যেন এমন মানুষের এই কাজ সামনে নিয়ে আমাদের পাথেয় করে প্রতি মুহূর্তে আমরা তাকে স্মরণ করে সামনে যেতে পারি। জীবনের পিরামিডে সব স্মৃতি মমি হয়ে যায়। একদা নিরুদ্দেশ যাত্রায় রবীন্দ্রনাথের শেষ প্রশ্নের উত্তর মেলেনি উত্তর, অন্তরে জাগায় ঈমান। ধন্যবাদ। আমি মতিউর রহমান মল্লিক ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আন্তর্জাতিক স্মরণ সভা এই জন্যেই যে একটু পরেই যখন টেলিভিশনের চ্যানেলে যখন প্রচার হবে, সারা বিশ্বে যখন এই খবরটা চলে যাবে, সারা বিশ্বের সমস্ত মল্লিক প্রেমিক এবং সারা বিশ্বে যারা সুস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর এস.এম. লুৎফর রহমান উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ায় আমি আয়োজক কর্তৃপক্ষকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা বলে শেষ করতে চাই যে বাবাকে আমরা কত শ্রদ্ধা করি, মাকে আমরা কত সম্মান করি। আজকে যখন তার মেয়েরা বলল, বাবার কথা বলেছে, আমরা তো অনেক কথা বলেছি, কিন্তু মা বাবাকে সন্তানরা যেভাবে স্নেহ করে, যেভাবে শ্রদ্ধা করে, এবং মা বাবা তার ছেলেদেরকে যেভাবে স্নেহ করে তেমন স্নেহ। জনাব সভাপতি, আমার ছেলের মতো সাইফুল্লাহ মনসুর এবং আমার মনে হয় আরেকজন মতিউর রহমান মল্লিক আছেন বা হবেন। প্রধান অতিথি জাতির বিবেক, আমার মুরব্বী জাসদ আব্দুর রউফ সাহেব, যাকে আমি একটু আগে বলছিলাম যে আপনি সাহস সঙ্গে জাতিকে গাইড করে যান এবং থেমে যাওয়া যাবে না, কোন অবস্থাতে থেমে যাওয়া যাবে না। এর পরের কথা হচ্ছে এই যে মল্লিক সাহেব, মতিউর রহমান মল্লিক সাহেব এমন এক পরিবেশে কাজ করেছেন যখন ইসলামী সংস্কৃতি সম্পর্কে অনেক বিভ্রান্তি ছিল, যখন তিনি শুরু করেন 20-30 বছর আগে। আমি মনে করি
অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ইসলামী সংস্কৃতির বিষয়টি অনেক ক্ষেত্রে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। আমি মনে করি যে ইসলামের সীমার মধ্যেই বাংলাদেশে গান এবং নাটক এবং শর্ট ফিল্ম এবং অন্যান্য কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এই ধরনের গানই মাত্র 50 বছর আগে অ্যাকসেপ্টেড ছিল না, যা নাকি সাইফুল্লাহ মনসুর সাহেব গান বা মতিউর রহমান মল্লিক সাহেব যেসব গান লিখেছেন এবং করেছেন, এইটাই 50 বছর আগে আমাদের অনেকে গ্রহণ করতেন না। এর পরের কথা হচ্ছে আরও অনেক কাজ বাকি। আমার মনে আছে যে কারজাবি সাহেব একটা কথা বলেছেন যে কিছু লোক বলেন যে আমাদের পূর্ববর্তীরা সব করে গেছেন, আমাদের আর কিছু করা দরকার নেই তাকলিদ ছাড়া, অনুসরণ করা ছাড়া। কিন্তু তিনি বললেন উল্টা করে দেখা যায়, তারা অনেক কাজ করে গেছেন কিন্তু অনেক কাজ বাকি। আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে যে অনেক কাজ বাকি। এবং দীর্ঘক্ষণ এই শরীর নিয়ে বসে আছেন নিশ্চয়ই আমাদের মল্লিক ভাইয়ের টানে, এবং এখন এই সময়ে আমাদেরকে যিনি গাইড করছেন, আমাদের সাথে থেকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, জাতির বিবেক, আমাদের জাতির কণ্ঠস্বর, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যারকে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য। একজন মর্দে মমিনের ইন্তেকালের জন্য এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছে। এমনিভাবে নিশ্চিত, তেমনিভাবে জীবনটা অত্যন্ত অনিশ্চিত। জীবন এবং মৃত্যুর মাঝে যে ফারাক বা পার্থক্য, এটা এত ক্ষীণ, এত সূক্ষ্ম যে মাত্র একটি শ্বাসের উপরই নির্ভর করছে। নিশ্চিত ঘটনা, সময় হয়তো আমার কাছে অনিশ্চিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চিত। যদিও এত অনিশ্চিত একটা জীবনের সূচনায় সৃষ্টির উদ্দেশ্য, সেখানটায় বলতে হয় যে একটি শ্বাসের সঙ্গে, অর্থাৎ দমটা বন্ধ না হলে মৃত্যু হবে না। যে কোনো কারণই হোক না কেন, মেডিকেল সায়েন্স যাই বলে, দম বন্ধ হতে হবে। দম যতক্ষণ চলে, কমাতে থাকলেও সে মৃত নয়, দম বন্ধ হলেই মৃত হয়। ঘটনা নিশ্চিত, সময় অনিশ্চিত। সেজন্যে বুজুর্গগণে দিন তারা বলেন যে যেহেতু এই দমের সঙ্গে জীবন মৃত্যু, তাহলে আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হিসাব করি, তাহলে মানুষ প্রতিনিয়ত, প্রতিদিন গড়ে 1,60,000 বার মৃত্যুর সম্মুখীন হচ্ছে। দম ছেড়ে যদি নিতে না পারি তাহলে গেলাম, নিয়ে ছাড়তে না পারলেও গেলাম। সেকেন্ডে প্রায় 2 বারের কাছাকাছি চান্স। সেজন্য ওলি আল্লাহরা বলেন দমে দমে আল্লাহ আল্লাহ করো, অর্থাৎ এই দমটা পেয়ে গেছো, কোনো নিশ্চয়তা নাই, কাজে শুকর আলহামদুলিল্লাহ। এসেছেন, তারা স্মৃতিচারণ করেছেন, এবং পুরো আলোচনাটি, পুরো অনুষ্ঠানটি ব্যক্তিগত আমার এবং আমার সাংস্কৃতিক সংগঠন এবং আপনারা যারা এসেছেন এমনকি সবাই আমরা আলোকিত হয়েছি। মল্লিক ভাই চলে গেছেন, তার জন্য এই অনুষ্ঠান তার কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং তার জন্য যে দোয়া করি সেটাই তার রূপের মাত্রাটির জন্য কারণ হবে। কিন্তু মল্লিক ভাইয়ের যে সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, আমার বিশ্বাস সেটা আজকে যতটুকু বললাম, যত সময় যাবে, এই যে আপনারা দেখেছেন যে মল্লিক ভাইয়ের লিখিত গান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী গেয়েছে, এটা কিন্তু মল্লিক ভাই জীবিত থাকা অবস্থা আমরা পাইনি। এবং যত সময় যাবে এভাবে তার গান নিয়ে গবেষণা হবে, তার গান নিয়ে, তার সৃজনশীলতা নিয়ে, তার কবিতা নিয়ে আগামী প্রজন্মের পর প্রজন্ম আলোচনা করবে, সে আশাবাদ আমাদের আছে। আমরা যে ধারায় সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে দিচ্ছি, আপনারা দোয়া করবেন আমাদের সীমিত সামর্থ্য নিয়ে।